ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় ছবি আছে। তো সবার কাছেই থাকে। আপনাকে জিজ্ঞাসা সিরিজ বলেই দিল যে উনি যদি স্বামী না হয় তাহলে দর্শক, তাহলে আবার আমি ধর্ষক, স্বামী না হলে ধর্ষক। সে নিজেই তো, আপনি নিউরোসায়েন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি ওয়াইফ। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, 101 টাকা আপনাদের দেন মোহর, তাহলে কাবিননামা নেই কেন? ওনার কাছে আছে। আর বাবা সে একটা চিটার। কয় নম্বর বউ? ভাই শেষ করেন এখন। 5 নম্বর বউ। আমার কাছে কিছু জানার আছে, প্রশ্ন করেন। আলমের কয় নম্বর স্বামী? আলম আপনার কয় নম্বর স্বামী? আমার 5 নম্বর বউ। ভাইয়েরা, আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ, দেখেছেন কিনা? কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম? কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম। আচ্ছা, এখন ম্যাক্স অভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি। আচ্ছা, আপনার সংসার কি রিয়ামণি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো, বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। জোরে কথা বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ম্যাক্স অভিরিয়াজ, আমি একজন ইউটিউবার। এদিকে আগায় বসো, জোরে কথা বলো। আসসালামু আলাইকুম। সবাই একটু চুপ থাকেন, আমি একটু বলি। সবাই একটু চুপ থাকেন। আসলে এখানে অনেক বড় বড় মানুষ, মানে আমি এইভাবে কখনো আসি নাই, এটা আমার কাজও না। আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে ম্যাক্স অভিরিয়াজ। ওকে, দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে? সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে? তারপর যোগাযোগ না, আগে আপনার বউর বিষয়টা ক্লিয়ার করেন। আপনার বউ যে ব্লেম দিয়েছে আমাকে, তো বাইরে একটু সুবিধা করে দিই, বাইরে একটু সুবিধা করে। হিরো আলম কি আপনার বউ চিন্তাই করে নিয়ে গেছে? আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি। তারে বিয়ে আপনার তারে হচ্ছে ভিডিও করার না এক মিনিট, না সরি, তার সাথে ভিডিও শুনেন, সবাই শুনেন। আরে ভাই, রিয়ামণিকে বিয়ে করছেন আপনি? অসম্ভব। আমার সাথে কাজ করার আগেই সে তার বউকে তালাক দিয়েছে। আচ্ছা, আপনাদের মধ্যে প্রেম আছে, বিয়ের সাথে এরকম হবে কিছু? আরে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন প্রেম করব? হিরো আলম তো উনাকে বোন বলছিল। হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি এক জিনিস নাকি ভাই? এখানে সবাই কি হিরো আলমের সাথে আপনি তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র। উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনি আর কোনো কন্টেন্ট, মানে ওনার কোনো খায়া দেয়া কাজ নাই। উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে? 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এইটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে? সে আমাকে এরকম কমপ্লেন দিছে, সম্পূর্ণ সব কিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে তাকে আমি কোনো পাল্টা রিয়াক্ট না করে, অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে? আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি। পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিটি করে নিছে। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে? আমার কাছে রেকর্ড আছে। আমি এমনি এভিডেন্স ছাড়া ভিডিও করবে, সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে। ওকে, করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে? সে আমাকে ওনার বউয়ের সাথে করেছে, পাল্টাপাল্টি উনিও করতেই পারে। সে না, আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ। তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি। আমার কথা বুঝছেন? তালাক দিছি, ওর কোনো অনেক কারণ আছে। আমি হিরো আলমের অবশ্যই দোষ আছে।
আমাকে বলতে দেন, আমি সব কিছু প্রকাশ করি। হিরো আলম ভাই উনি, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে? কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে, সে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে? সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে? হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই, কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দিই যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়া এমনও জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি। আমার কথা বুঝছেন? সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোটো থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয় কোনো একটা মাধ্যমে। তো তাকে আমি বলি যে ঠিক আছে আপনি ডান্স করতে পারেন, ঠিক আছে? তারপরে সে আসছে, 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে। সো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেইভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স।